বিপদ অ্যামাজনের প্রতিটি কোণে কোণে লুকিয়ে। অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর 1/3 প্রাণী বাস করে। অ্যামাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। 55 লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের 9টি দেশে বিস্তৃত, যার 60% ব্রাজিলে, 12% পেরুতে, 10% কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও 6টি দেশ জুড়ে রয়েছে। আজকে জানবো আমাজনের কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে ইনফো আর্কাইভ চ্যানেলের এই পর্বে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাজন সম্পর্কে প্রথম পর্বটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে অথবা এন্ড স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন। অ্যামাজন বলতেই অ্যানাকন্ডা সাপের কথা চোখে ভাসে। এই অ্যানাকন্ডার আরেক জাত হলো এই গ্রিন অ্যানাকন্ডা। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ। অ্যামাজন নদীতেই এদের দেখা মেলে। এদের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হয়, ওজন 250 কেজিরও বেশি হয়। এর পরের সারিতে আছে বৈদ্যুতিক ইল। এরা ক্যাটফিশ প্রজাতির একটি মাছ। এরা দৈর্ঘ্যে প্রায় 8.5 ফুটের মতো হয়। এদের শরীরে 600 ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। এরপরেই রয়েছে জাগুয়ার। জাগুয়ার হলো শীর্ষ শিকারী, যারা হরিণ এবং স্তন্যপায়ী প্রাণী শিকার করে। এদের ওজন 36 থেকে 158 কেজি পর্যন্ত হতে পারে। শক্তিশালী সোয়াল দিয়ে সজ্জিত, যা তাদের লক্ষ্যগুলির মাথার খুলি এবং খোসা ভেদ করতে সক্ষম। নান্দনিকভাবে জাগুয়ারগুলির গায়ে শত শত দাগ আবৃত থাকে, যা ছদ্মবেশ হিসাবে কাজ করে। জাগুয়াররা ঘন রেইন ফরেস্ট এবং নদীমাতৃক এলাকা এবং একাকী থাকতেই পছন্দ করে। স্ত্রী জাগুয়ার গর্ভধারণের সময়কাল প্রায় 100 দিন হয়ে থাকে। তারপর তারা 1 থেকে 4টি শাবক জন্ম দিয়ে থাকে। এরপরে পয়জন ডার্ট ফ্রগ বা বিষাক্ত ব্যাঙ। বিষাক্ত ব্যাঙ তার উজ্জ্বল রঙের ত্বক দ্বারা সহজেই চেনা যায়, যা হলুদ থেকে নীল রঙের বর্ণালী প্রদর্শন করতে পারে। এই রঙগুলি তাদের ত্বকের মাধ্যমে নিঃসৃত শক্তিশালী টক্সিনগুলির একটি সতর্কতা চিহ্ন, যা অনেক শিকারের জন্য প্রাণঘাতী। যদিও এই ব্যাঙগুলি মাংসাশী, প্রধানত পিঁপড়া এবং তিমির মতো পোকামাকড় খায়, তবে সৌভাগ্যবশত তারা মানুষকে লক্ষ্য করার মতো যথেষ্ট বড় নয়। তাদের ওজন মাত্র 3 গ্রাম এবং দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এর পরের প্রাণীটি হলো বুলেট পিঁপড়া। আমাজন জঙ্গলের ভয়ঙ্কর এক ছোট প্রাণী এই বুলেট পিঁপড়া। এদের কামড়ে সৃষ্ট ব্যথা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, যা এর হুল দ্বারা সৃষ্ট যন্ত্রণাদায়ক ব্যথার জন্য পরিচিত। বুলেট পিঁপড়া এমন একটি প্রাণী যা থেকে সতর্ক থাকতে হয়। এরপরেই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের অন্যতম বিষাক্ত মাকড়সা হিসাবে পরিচিত। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার তার শক্তিশালী বিষের কারণে একটি উল্লেখযোগ্য বিপদ ডেকে আনে। এই বিষটি যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হতে পারে এবং বিরল ক্ষেত্রে দুর্ভাগ্য মানুষের মারাত্মক পরিণতি হতে পারে। উল্লেখযোগ্যভাবে এই মাকড়সা নিশাচার শিকারে জড়িত, সক্রিয়ভাবে পোকামাকড়, উভচর এবং ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীদের অনুসরণ করে। এই প্রজাতির স্ত্রীরা একটি প্রতিরক্ষামূলক প্রকৃতি প্রদর্শন করে, সতর্কতার সাথে তাদের ডিমের থলি রক্ষা করে এবং তাদের ছোট মাকড়সার লালন পালন করে। দৈহিকভাবে এই মাকড়সাগুলি তাদের বড় আকারে এবং স্বতন্ত্রভাবে লোমশ দেহ দ্বারা সহজেই চেনা যায়। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডাররাও তাদের শিকারের উপর ছুটতে এবং ঝাঁপিয়ে পড়ার প্রবণতা রাখে, একটি শিকারের আচরণ যা কীট বিজ্ঞানীরা সঠিকভাবে নেকড়ের মতো হিসাবে বর্ণনা করে। আজকের এই পর্বে যেসব প্রাণী সম্পর্কে আলোচনা করা হলো, এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না। কিন্তু এর মধ্যে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাল্লাহ
আগামী ভিডিওতে আপনাদের বিস্তারিত জানানো হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ব্রাজিলে আমাজন নদীর ভূগর্ভে প্রায় 3 কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী রয়েছে। অপ্রিয় হলেও সত্য, সভ্যতা যতই উন্নত হোক না কেন, এখন পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি। আমাজন জঙ্গলের বেশ কিছু জায়গা রয়েছে যা আজও আমাদের ধরাছোঁয়ার বাইরে। শুধু আমাজন জঙ্গল নয়, বিশ্বে এমন অনেক জায়গা আছে যা এখন পর্যন্ত রহস্যের জালে আটকে রয়েছে।